স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন বা সাতসার অষ্টম দ্বিবার্ষিক 63তম সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন রায়গঞ্জের উদয়পুরের কৃষি দপ্তরের জেলা সভাকক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিনের কর্মসূচিতে যোগ দেন সংগঠনের সদস্যরা। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠন নেতৃত্ব। রাজ্য সম্পাদক সুজন কুমার শীল, জেলা সম্পাদক শঙ্কর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন আশ্রম, আদিবাসী ও কৃষক উন্নয়নে কাজ করা সংগঠনগুলিকে এদিন সংগঠনের পক্ষ থেকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করতে এবং জনসংযোগ গড়ে তুলতে পথসভা অনুষ্ঠিত হল বিজেপির উদ্যোগে। শনিবার গাজলের কদুবাড়ি বাসস্ট্যান্ডে গাজল জেলা পরিষদ 6 বিজেপি কর্মীদের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত নেতৃত্ব। ঠাকুরদাস সরকার, সুধাংশু সরকার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর পর এবারে পোস্টার পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। শনিবার সকালে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টারগুলি নজরে পড়ে পথ চলতি স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে গুঞ্জন ছড়ায় এলাকাতে। কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনি শিমুলতলা এলাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বাউল উৎসব। শীতের আমেজের মধ্যেই বাউল উৎসব দেখতে প্রথম দিনই ভিড় জমান এলাকার সাধারণ মানুষেরা। স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে বাউল উৎসবের আয়োজন করা হয়েছে এলাকায়। একই রাতে পৃথক দুটি জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের দুটি পৃথক পাড়ায়। দুটি চুরির ঘটনায় খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র। একই সপ্তাহে 3টি চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। শনিবার পূর্ব মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকজন তৃণমূল নেতা। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং বর্তমানে বহিষ্কৃত দেবাশিস মজুমদার, জেলা তৃণমূলের SC/ST সেলের সভাপতি এবং প্রাক্তন বিধায়ক সত্যেন রায় এবং জেলা তৃণমূলের সম্পাদিকা অনিতা বিশ্বাস সেদিন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এই ঘটনায় বড়সড় ভাঙন ধরল জেলা তৃণমূলে। যদিও এই দল বদলের ফলে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বালুরঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো শনিবার। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল, জেলা তৃণমূল নেতা বিপ্লব খাঁ সহ অন্যান্য নেতৃত্বরা বিভিন্ন এলাকায় 850 জনকে শীতবস্ত্র তুলে দেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলবদল অব্যাহত। শনিবার পূর্ব মেদিনীপুরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস। বিধায়কের এই দলবদলের ঘটনাকে জঞ্জাল মুক্ত বলে কটাক্ষ করেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধায়কের দলবদলে আসন্ন বিধানসভা নির্বাচনে দলে কোনো প্রভাব পড়বে না এবং নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে বলে সাফ জানিয়ে দেন তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই তার নামাঙ্কিত একাধিক পোস্টার, ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। শনিবার বিকেলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের নেতাজি মোড়ে। পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাতে আগুন লাগিয়ে দেয় সংগঠনের সদস্যরা। যদিও এই ঘটনায় নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। হেমতাবাদ ব্লকের পাটুইর দরিমানপুর পোয়ালতোর কাকরসিং এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হল শনিবার। এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে প্রচার করা হয়। ব্লক সভাপতি শেখর রায়, তৃণমূল কংগ্রেস নেতা মহিবুল রহমান, মৃত্যুঞ্জয় দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে পথসভার আয়োজন করা হলো সিপিআই পার্টির পক্ষ থেকে। শনিবার ইটাহার ব্লক সিপিআই পার্টির বেশ কিছু কর্মী সমর্থকদের উপস্থিতিতে জয়হাট অঞ্চলের চেকপোস্ট এলাকায় পথসভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে অজয় চক্রবর্তী, হরিপদ বর্মন, শিশু মোহাম্মদ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দিনে দুপুরে ছিনতাই এবং মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুরো এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা উত্তম রায় শনিবার সকাল 11টা নাগাদ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। সেই সময় উত্তর ডালখোলা মোড় সংলগ্ন এলাকায় 3 যুবক তার উপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার কাছে থাকা নগদ 65,000 টাকা এবং গলায় থাকা সোনার চেন ছিনিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনের নামে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো শনিবার। সেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। যদিও এই কর্মী সভায় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতির অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও পারিবারিক সমস্যার কারণে তিনি অনুপস্থিত বলে জানা গিয়েছে সংগঠন সূত্রে।